ডিয়ার মা যখন লিখেছি, জয়াকে ভেবেই লিখেছি। তো সাক্ষ্য আর আমি জয়া, এবং জয়াকে পাঠিয়েছিলাম, ওর জন্মদিনে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম। আচ্ছা, তোমাকে গিফট করলাম। কন্টেন্টে রোলস রয়েস রাখবে 4টা, আপনি প্রোডাকশন এফোর্ড করতে পারছে না, আপনি গল্প চেঞ্জ করেন নাকি ওইভাবে ভাবেনই না বাংলা গল্প? আনন্দটা আমার এই গল্পটাতে তো ওটা নেই, হেলিকপ্টার থেকে ঝাঁপাচ্ছে, 250 লোক বন্দুক নিয়ে দৌড়চ্ছে, ট্রেনের মধ্যে লাফিয়ে উঠছে, সেরকম গল্প না। এটা একটা মানবিক গল্প। আমি যদি ডিয়ার মা বলি, ওর অন্তহীন বলি, একটা মানবিক গল্প। ইটস এ ভেরি কন্টেম্পোরারি স্টোরি আর ইউনিভার্সাল গল্প। কেন অন্য গল্পে পাবে না? নিশ্চয়ই পাবে। একটু বাজেটটা এই যে ডিয়ার মা করেছি, যথেষ্ট বাজেট বাংলার তুলনায়। আমি এখন বলছি না, যথেষ্ট বাজেট। সেই সময় অন্তহীন অনুরণনের যথেষ্ট বাজেট ছিল, যেই বাজেটে হতো। বুনোহাস যথেষ্ট বাজেট, অনেকে হিন্দি ছবি বানিয়ে ফেলে সেই বাজেটে। কেন? বাট বাজেট আমাকে আটকাবে না, অ্যাটলিস্ট আমি আটকাতে দেবো না। বাজেট কতটুকু ফ্যাক্টর বা মাথা ব্যথা আরাম দেয় আপনাকে? ধরেন আপনি বড় প্রোডাকশনে কাজ করেছেন, করার পর আপনি নিজস্ব প্রয়োজনে বাংলা ছবি যখন, তখন তো স্বপ্ন ভাবনাগুলো একটু ছোট করে করতে হয় না নাকি? নাকি না, বাজেট ইজ সেকেন্ডারি। সেকেন্ডারি, অ্যাবসলিউটলি সেকেন্ডারি। কন্টেন্ট ইজ প্রাইমারি। কিন্তু আপনি কন্টেন্টে রোলস রয়েস রাখবে 4টা, আপনি প্রোডাকশন এফোর্ড করতে পারছে না, আপনি গল্প চেঞ্জ করেন নাকি ওইভাবে ভাবেনই না বাংলা গল্প? আমি গল্প চেঞ্জ করি না, আমি ওইভাবেই ভাবি, হয়ে যায়। এটা ডিসিপ্লিন। আমি আপনাকে বাজেট এক্সকিউজ দেয় বলে না, বাজেট এক্সকিউজটা বাজে। আমি আপনাকে বলি, সততা, অনেস্টি, ইন্টেন্ট। আই ওয়ান্ট টু টেল দিস স্টোরি। আপনার বিশালভাবে গল্প বলতে হবে না। আমি একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি। আমি একটা দারুণ জায়গায় গিয়ে 5 স্টারে ওরকম একটা এনভায়রনমেন্টে এন্ড অফ দ্য ডে গিয়ে আমি তৃপ্তি পাবো খাবার খেয়ে। আমি দামি খাবার পেলাম। আপনি আমার বাড়িতে আসুন, আপনার মেঝেতে বসে আলুর খোসা দিয়ে একটা ভাজি, একটা ডাল, একটু ডিমের ডালনা, আপনি বেশি তৃপ্ত হয়ে যাবেন। মেন কনসেপ্ট হচ্ছে আমি আপনাকে আনন্দ দেবো। এবার আনন্দটা আমার এই গল্পটাতে তো ওটা নেই, হেলিকপ্টার থেকে ঝাঁপাচ্ছে, 250 লোক বন্দুক নিয়ে দৌড়চ্ছে, ট্রেনের মধ্যে লাফিয়ে উঠছে, সেরকম গল্প না। এটা একটা মানবিক গল্প। আমি যদি ডিয়ার মা বলি, ওর অন্তহীন বলি, একটা মানবিক গল্প। ইটস এ ভেরি কন্টেম্পোরারি স্টোরি আর ইউনিভার্সাল গল্প। আপনার জীবনে হতে পারে, ওনার জীবনে হতে পারে, আমার জীবনেও, সবার জীবনে হতে পারে। এই গল্পটা আমি মানবিকভাবে কিভাবে বলবো? এই ধরনের ছবিতে দ্য অনেস্টি রিফ্লেক্টস পাস্ট লাইফে কত খরচা করা হয়েছে, আমি ক টাকা খরচা করেছিলাম। আমি তো অনুরণ লন্ডনে শুট করেছি, শুট করেছি। বাজেট খুব, ইটস নট অ্যাবাউট বাজেট। মেঘে ঢাকা তার আর কি বাজেট? ওই রকম ভাবে যদি আমরা ছবি করতে পারতাম, তখন তো আমি একটা ছবি করে আমাকে উপরে তুলে নিক, আমার কিছু আর এসে যায় না। আমরা তো পারছি না। ভালো ছবি করতে কিন্তু আমার মনে হয় না বাজেট দরকার। দ্যাটস অ্যান এক্সকিউজ। আমি আপনাকে 100 কোটি 150 কোটি বাজেটের ছবি হয়েছে এরকম এই মুহূর্তে বসে 50টা ছবির নাম বলবো, আপনি 10 মিনিটের বেশি দেখতে পাবেন না। আমার খুব অল্প বাজেটে হয়েছে। মানে বোকা বোকা প্রশ্ন করি, ধরেন আপনাকে লায়ন গেট ফোন দিল, একটা ছবি বানা আপনাকে, আপনি যে ভাবনাতে ভাববা শুরু করবেন, আপনি SVF না, তারও একটা নবিশ একটা কোম্পানি, বাংলাদেশের একটা কোম্পানি বললো যে আপনি রাজি হয়ে গেলেন সব কিছু, আপনি গল্পর ভাবনাটা কি স্তর চেঞ্জ করে ফেলেন? না, স্তরটা লেখা থেকে শুরু হয়। স্তর কি করে চেঞ্জ হয়? আমি তা না, আপনাকে বলা হলো যে আমি এটা একটা না, যে ওই একটা কাজ করতে অন্য গল্প ভাববো, অন্য গল্প ভাববো। আমি যেই গল্পটা যেভাবে ভেবেছি তার বাইরে যাব না। তার মানে বাংলা আপনাকে ভালো ওই অন্য গল্পে পাবে না? কেন অন্য গল্পে পাবে না? নিশ্চয়ই পাবে। একটু বাজেটটা এই যে ডিয়ার মা করেছি, যথেষ্ট বাজেট বাংলার তুলনায়। আমি এখন বলছি না, যথেষ্ট বাজেট। সেই সময় অন্তহীন অনুরণনের যথেষ্ট বাজেট ছিল, যেই বাজেটে হতো। বুনোহাস যথেষ্ট বাজেট, অনেকে হিন্দি ছবি বানিয়ে ফেলে সেই বাজেটে। কেন? বাট বাজেট আমাকে আটকাবে না, অ্যাটলিস্ট আমি আটকাতে দেবো না। আমার কাছে একটা শক্তি আছে, পয়সা না থাকলেও কি আছে, মন আছে। আমি মন দিয়ে সেটাকে কন্ট্রোল করব।
এবার আমি একটা এরোপ্লেনে উঠতে উঠতে 2-3 জনে মিলে গল্প করছি, একটা শট দেখাতে পারি। আমি এখানে বসেও এমনভাবে করব এবং এতটা সততা দিয়ে করার চেষ্টা করব, ওটা লোকের প্রাণে দাগ কাটে। মানে অল অ্যাবাউট ইন্টেন্ট। একদমই। কিন্তু কলকাতা বা বাংলাদেশের একাধিক ছবি কয়েক বছর ধরে ফেল করছে কেন? আমি লাস্ট জিতে একটা ইন্টারভিউ নিলাম, যখন ওই যে হিন্দি ভার্সন ছবি করলো, হিন্দিতে রিলিজ দিয়ে বাংলা তিনটা ডাবিংয়ে, ছবিটার নাম মনে আসছে না এখন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই ম্যাচে যাওয়ার চেষ্টা করছেন কেন? তখন বললো যে আমরা এইভাবে না খেললে শব্দটা খেললে আসলে বাংলা ছবিটাকে উত্তরণ করাতে পারবো। ছবিটা ফেল করার পর আমি অবশ্য তাকে নক দিয়ে নাই, মনটা নিশ্চয়ই খারাপ। সুতরাং তো তার মানে কি, মানে বাংলা ছবির যে ভার্সন প্লে 4-5টা ভাষায় যদি আমি দেখাতে পারি, মালায়ালাম যেভাবে ঢুকে গেছে, মানে প্যান ইন্ডিয়া আমরা যেটা বলি, প্যান ইন্ডিয়া বাংলাদেশেও 2টো ছবি ট্রাই করছে, চলে নাই, কারণ গল্পগুলো গার্বেজ হয়েছে। বাংলা ছবি আপনি ম্যাচ কিভাবে নেবেন? বাঙালি সব দর্শক আপনার দর্শকে আসবে, নাকি অন্য ভাষার দর্শকরা আপনি ঢোকাতে? আমি অন্য ভাষার দর্শক ঢোকাতে চান। আপনি আমার ফোন ঘাঁটতে পারেন, এখনও অনুরণনার অন্তহীন নিয়ে নানা রকম জায়গা থেকে SMS প্রায় 5টা থেকে 6টা ওই কী বলে ইনস্টা, FBতে এখনও তার একটা ক্লিপ আমরা ছাড়লে আমার একটা সোশ্যাল মিডিয়া লোকজন হয়েছে, তারা বলছে যে টনিদা তুমি এটা করো। এখনও 8,000-10,000 লোক লাইক দিচ্ছে। কেন? অধিকাংশ নন বেঙ্গলিও আছে। দেখুন, সিনেমার নিজস্ব ভাষা, সিনেমা কিন্তু শুধু বাংলা কিংবা শুধু ইংরেজি কিংবা শুধু কোরিয়ান না, সিনেমার একটা নিজস্ব ভাষা আছে। এবার আমরা করতে পারছি না, আমি করতে পারছি না বলে হচ্ছে না, আমাকে করতে হবে, আমি চেষ্টা চালিয়ে যাই। আই এম নট স্টিল আ হ্যাপি পারসন উইথ মাই ফিল্মস, নিয়ে যেতে পারছি না, চেষ্টা করে যাব, এই চেষ্টা করতে করতে একদিন হয়ে যাবে। আজকে মঞ্জুমাল বয়েজ একটা মালায়ালাম ছবি 200 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। ক টাকার ছবি? হিন্দির তুলনায় কত টাকার ছবি? কজন অ্যাক্টরকে আপনি ওখানে চেনেন? আপনি ছবিটা দেখুন, উঠতে পারবেন না। আপনি গ্রেট ইন্ডিয়ান কিচেন কিরম ব্যবসা করেছে, আঙ্গরবানি রায়, অনেক ছবি হচ্ছে। এবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আর্ট হ্যাজ টু বি প্যাট্রনাইজড। যে অল আর্ট দুর্দান্ত ব্যবসায় সফল হবে, তাহলে তো আমরা ব্যবসায়ী হতাম। আমরা তো এভারেজ একটা জায়গাতে থাকতে হবে, আমাদের এভারেজ একটা জায়গায় ভালো ছবি। নাকি এখন মুম্বাই উড়ালদান বলে কলকাতার এই অবস্থা, বাংলাদেশি ম্যাক্সিমাম HBO আর নেটফ্লিক্সে লবি খুঁজতে যায় বলে বাংলাদেশের এই অবস্থা। ট্রু। তার কারণ আমরা ভীতু, তার কারণ আমি চেষ্টা করছি না, কিংবা আমি আর আমার 10টা লোক সহজে আমি নিজেকেও দোষারোপ করছি, ইজি ওয়েতে এগোবার চেষ্টা করি না ভালো করে ছবি। আজকে তো দিনের পর দিন তরুণ মজুমদারের ছবি হাউসফুল গেছে, বিভূতি লা হাউসফুল গেছে, আমরা খুব বলে আরাম পাই। এখনো তো আছে, অনেক ভালো ছবি হলে হই হই করে হাউসফুল যায়। এভারেজ বেড়েছে, এভারেজ কমেছে। তার একটা কারণ হচ্ছে কোভিড, এই OTTর আক্রমণ। কিন্তু আমি একটা কথা আমি বলছি, এটা লিখে বলতে পারি, ম্যাজিক অফ সিনেমা উইল নেভার গো। ম্যাজিক অফ সিনেমা উইল নেভার গো। কালকে আমরা ফক্স থিয়েটারে গিয়েছিলাম, এখানে আমার সানিল লরের একটা প্রোগ্রাম ছিল অফিসে, গায়ে কাঁটা দিয়ে উঠলো, স্টেজের থেকে এমনিভাবে এটা উঠবে, হ্যাঁ, স্ক্রিনের মধ্যে ঝলমল করে আওয়াজ হবে, অন্ধকার হয়ে যাবে ঘর। ওয়াও, ওটা কোনোদিন কেড়ে নেবে, ওটা কোনোদিন কেড়ে নিতে পারে না। লেটস স্টার্ট মেকিং গুড ফিল্মস। আরেকটা না, আমরা প্রথমে বাণিজ্যর কথা ভাবি। বাণিজ্য নাকি মেন, এছাড়া নাকি তো না, বাণিজ্য হবে, বাণিজ্য মেন হতে পারে না। বাণিজ্য মেন হবে ছবি করার পর। ছবি করার সময় আর্ট মেন। আমি সত্যি বলছি আপনাকে, আমি বাণিজ্য ভাবি না যখন ছবিটা করি। তাতে ফেলিয়ার হলে ফেলিয়ার, ভালো হলে ভালো। পিঙ্ক যখন করতে চেয়েছিলাম, বান্ধব পরিচালক নন, আমি প্রযোজক বান্ধব পরিচালক নন, আমি অধিকাংশ ছবি নিজে প্রযোজনা করি এবং নিজে রিস্ক নেই। আমি আর ইন্দ্রাণী, আপনি পিঙ্ক আর অপরাজিত তুমি ছাড়া সব ছবির সঙ্গে প্রযোজনায় আমরা যুক্ত থাকি এবং আই এম রেডি টু টেক দ্যাট রিস্ক। দেখুন, আমি নিজে বিশ্বাস না করলে আপনাকে বিশ্বাস করাবো কি করে, এটার আপনি উত্তর দিন। আমি বিশ্বাস করি না,
আমি আপনাকে বিশ্বাস করাতে চাইছি একটা জিনিস যেটা আমি নিজে বিশ্বাস করি না। ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল টেকনিক্যালি? ইজ ইট পসিবল ম্যাথমেটিক্যালি? ইজ ইট পসিবল? তাই তো আমি বেচুবাবু হয়ে গেলাম। আপনাদের এত সময় নেন কেন ছবি করতে? আমি ভীষণ স্লো। এই ডিয়ার মা এডিট হয়েছে 9 মাস 1 বছর ধরে অলমোস্ট। কিন্তু আপনার কলিগরা তো 3-4 মাসের ছবি নামায় দিচ্ছে একের পর এক। আমার সেই ক্ষমতা নেই। আমার একটা ছবি লিখতে, তাও একজন লেখকের সাথে বসে মোর দ্যান, ধরুন পিঙ্ক 6 বছর ধরে লেখা হয়েছে। 6 বছর। লস্ট ওরকম। এই কারেক্ট সিং করলাম আমরা 2016-র এন্ডে লেখা শুরু করেছি, 22-এ গিয়ে ছবিটা ফাইনাল হলো। ডিয়ার মা 2 বছর, সব থেকে তাড়াতাড়ি হয়েছে ছবিটা। প্রোটাগনিস্ট কেমন ইম্পর্টেন্ট? ধরেন পিঙ্ককে আপনি যখন লিখলেন 6 বছর শেষ করে, তখন অমিতাভকে যদি না পেতেন তাহলে কি মানে আপনার ভাবনাটা কেমন ছিল? বা করেকশনে পঙ্কজ ত্রিপাঠী, এই পঙ্কজকে যদি না পেতেন, মানে ভাবনাটা কি অন্যরকম হতো? 3-4টা অপশন থাকে। হ্যাঁ, না 3-4টে অপশন থাকে না এখানে হতো। আমি বলছি পিঙ্কে সুজিতের অবদানটা সাংঘাতিক। মিস্টার বাঞ্চারের কাছে নিয়ে গেলেন, উনি 5 মিনিটের মধ্যে হ্যাঁ বললেন। আমরা বাইরে এসে আমি আর রিতেশ লাফিয়ে নেচেছিলাম, এখনো মনে আছে। পঙ্কজজির কাছে যখন গেলাম, পঙ্কজ ভাই এই क्या बात है टोनीरा कब करेंगे, लेट्स डू। তাড়াতাড়ি কেন শেষ হয়ে যাচ্ছে ছবি আমাকে বলছে সঞ্জনা, পঙ্কজ, যে তুমি তাড়াতাড়ি শেষ করছো কেন? আমাদের অভ্যেস 2-3টা, আমি তো ডকুমেন্টারির মতো ভাবে শুটিং করি, একটা শটে ওকে হয়ে যায়, হয় ওকে হয় নয় হয় না। তো এই জায়গাটায় যেটা ম্যারিনেট করতে, মানে আই ওয়ান্ট টু বি প্রেগনেন্ট উইথ আ থট। আর বাচ্চার জন্ম তো হ্যাঁ, মানে পিঙ্ক লেখার সময় অমিতাভ বা ডিয়ার মা লেখার সময় জয়াকে ভেবে মানে পিঙ্ক লেখার সময় ওনাকে ভেবে লেখা হয়নি, একটা গল্প লেখা হয়েছিল। আমি তো ভাবতেই পারি না উনি কাজ করবেন আমাদের সাথে। সুজিত যখন বললো এটা হিন্দি, আমি পিঙ্ক যখন লিখেছিলাম বাংলায় লিখেছিলাম। আচ্ছা, বাংলায় লিখেছিলাম 2008 অন্তহীনের সময়। সত্যি আপনি বাংলায় স্বপ্ন দেখেন? হ্যাঁ, দেখি। তার জন্য লস্ট, কারেক্ট সিং সব বাংলায় গিয়ে শ্যুট করেছি। ডিয়ার মা যখন লিখেছি জয়াকে ভেবেই লিখেছি। সাক্ষ্য আর আমি জয়া, এবং জয়াকে পাঠিয়েছিলাম, ওর জন্মদিনে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম। আচ্ছা, তোমাকে গিফট করলাম সেটা আমি। জয়া এত সুন্দর কাজ করেছিল কারেক্ট সিং, আই ওয়ান্টেড টু ডু আ ফিল্ম উইথ হার। ভীষণ নিষ্ঠা, তো ওর খুব নিষ্ঠা এবং অসম্ভব একাগ্রতা কাজে, তো সেই জন্য এটা হয়েছিল। এখন নাকি অধিকাংশ নায়িকা নায়ক আপনার ফোন কলের অপেক্ষা থাকে? আমার কেউ ফোন করে না, ফোন কলের অপেক্ষা থাকে যে কবে আপনি, কিন্তু সেরকম খবর আমার কাছে নেই। একটা বলি কিরমভাবে আমার নায়ক নায়িকা হয়। অন্তহীনে অনেক নায়িকা ছিলেন, রাজি ছিলেন ছবিটা করার। তার আগে অনুরণন অ্যাওয়ার্ড পেয়েছে আর দারুণ চলেছে, আর বম্বে মার্কেটে বিরাট হিট হয়েছিল। তাহলে এই গল্পটা অন এয়ার বলে? হ্যাঁ, চলছে। আমি বলছি যে অনুরণন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, 130 দিনের উপর কলকাতায় চললো, হিন্দি ডাব করে সীমারু চালালো, মোর দ্যান 4 উইকস চললো। সানডে বলে একটা ফিল্ম বেরিয়েছিল হিন্দি, বড় বড় একটা নিয়ে হই হই করে চলছে। আমাকে রামন মারু ফোন করে বলছেন যে টনি, দিস ফিল্ম ইজ ডুইং ড্যাম গুড। 2-3টে প্রযোজক চলে হলো, নেক্সট ছবি কী হবে? আর অন্তহীন করব। অনেকে অন্তহীনের গল্প বুঝতে পারছে না, দুজন মিলে টাইপ করছে কি হবে, ছবি কোথায় দাঁড়াবে। প্রচুর নায়িকা রাজি ছিলেন করতে। রাহুল, আমার বন্ধু, রাহুল প্লিজ কর। রিনাদিকে বললাম, শর্মিলাদি। এবার আমাকে রাহুল বলে, তুই একটা মেয়েকে দেখতে পারিস, তার নাম রাধিকা আপ্তে। তো আমি মানে কেউ আমার জন্য ওয়েট করে না, আমি কিন্তু লোকের জন্য ওয়েট করি। আমার কাছে অপেক্ষা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইন লাইফ। আই লাভ টু ওয়েট। ওয়েটিং ইজ পার্ট অফ আ জার্নি। আই লাভ টু ওয়েট। ওয়েটিং ইজ পার্ট অফ আ জার্নি। জার্নিটা হলে তো শেষ হয়ে যাবে, ওয়েটিং এ শেষ নেই। আমি খুব এনজয় করি অপেক্ষাটা, আমি খুব এনজয় করি। তো আমি রাধিকাকে বললাম, তোমার সাথে দেখা হবে? বললো হ্যাঁ। তো আমি থাকতাম তখন মীরা অ্যাপার্টমেন্টস, তার তলায় একটা ক্যাফে আছে, পাস্তা টাস্তা পাওয়া যায়। আমি এলাম, দেখি একটা মেয়ে বাবু হয়ে বসে এমনি করে পাস্তা খাচ্ছে। বললাম এই আমার বৃন্দা, এই আমার বৃন্দা, একে ছাড়া কাজ করব না।
তো মহারাষ্ট্রিয়ান মেয়ে বাংলা জানে না, ওই করবে। আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিল কেন বাঙালি মেয়েকে নিলেন, বেশ কঠিনভাবে জিজ্ঞেস করেছিল। আমি কি করব, এই তো আমার বৃন্দা। মানে দেখে চোখের ফ্রেমে তো আগে ধরতে হবে। হ্যাঁ, চোখের ফ্রেমে আর হৃদয়ের ফ্রেমে, মানে ইটস আ গাট ফিল, বুঝেছো? মানে হঠাৎ তোমার সাথে একটা মানে একটা রেজোনেন্স হয়ে যায়। মানে তখন আপনারা মানুষ পড়তে পারেন মোটামুটি? পড়তে চাই না, আমি অনুভব করতে চাই। আমি মানুষ অনুভব করতে পারি। এই জীবনে আপনার মিসকাস্ট হয়নি কখনো না? মানে করার 2-3 দিন মাথায় বুঝেছেন যে না? এখন অবধি না। কিন্তু এই আমার, তুমি কোন কোন ছবি দেখেছো বলো, কোনটা মিসকাস্ট? না, আমি এই জন্য আমি খুব অবাক হই। আমার হয় না। অনেক পরিচালককে আমি জিজ্ঞাসা করেছি যে না ভাই এরকম দু একটা ঘটনা আছে, নাম বলতে চাই না, কিন্তু আমার ফিফ যেতে মনে হচ্ছে আমার না। চেঞ্জ করা দরকার ছিল। প্রমিস, ইভেন ছোট হলেও না, তাহলে বাদ দিয়ে দিয়েছি আমি। কিন্তু বাদ দেওয়াটা কঠিন। হ্যাঁ, কঠিন। আমার কি হয়, আমি স্কিম করে একটা কাজ করি না, আমি অনুভূতি দিয়ে করি। অনুভূতি ভুল হয় না, অনুভূতিতে কষ্ট হতে পারে। বুঝতে ওয়ার্কশপ করি, কথা বলি, কফি খাই, গল্প করি, খাবার খাই, আমার বাড়িতে আসে। আমি নায়িকা নায়ক দুজনদের সাথে মানে ঘর করি। That's a good point.